গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ 2026। এবছর আমি কিছু কাজের চাপে সব ধরনের ফুল করতে পারিনি, কিন্তু এবছর যেটা সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে এই গাছটি স্ট্রবেরি। আমার ছাদ বাগানে প্রায় 40 থেকে 50টা স্ট্রবেরি গাছের চাষ করেছি এবং খুব কম পরিচর্যা এবং পরিশ্রমেই আপনারাও কিন্তু আপনাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছ লাগাতে পারেন। এখানে আমি অনেক স্ট্রবেরি গাছ লাগিয়েছি এবং খুব কম পরিচর্যায় এই গাছগুলোকে আপনারা করতে পারেন। এ দেখুন, কিছু গাছে আমার অলরেডি ফুলও চলে এসছে। এবং স্ট্রবেরি গাছের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জলটাকে কন্ট্রোল করতে হয়। আমার ছাদ বাগানে প্রচুর স্ট্রবেরি গাছ আছে লাইন দিয়ে, আপনারা দেখতে পারবেন। এই দেখুন, অসংখ্য স্ট্রবেরি এবং বেশিরভাগ গাছেই কিন্তু ফুল চলে এসছে এবং গাছগুলিও কিন্তু প্রচুর হেলদি গাছ। পাতাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন। এখানে বেশ কিছু গাছে ফুল এসছে এবং কিছু গাছে আবার ফুল আসছে, কুড়ি এসছে। আপনারা যদি স্ট্রবেরি গাছের মাটি তৈরি এবং অন্যান্য বিষয়গুলি দেখেন বা রোগ পোকার দমন বিষয়ে যদি জানতে চান, তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন। দেখুন, এই একটি গাছ দেখুন কতটা হেলদি চারা, বুঝতে পারছেন নিশ্চয়ই। গাছের পাতা দেখে বুঝতে পারছেন, পাতার আকৃতি দেখে বুঝতে পারছেন। তবে স্ট্রবেরি গাছে একটা পোকার আক্রমণ হয়, সেটা হচ্ছে ছোট্ট শুঁয়োপোকার মতো পোকা। সেই পোকাটাকে দমন করতে পারলেই আর মোটামুটি তেমন কোনো পোকার আক্রমণ নেই। আর কিছুটা ফাঙ্গাসের আক্রমণ হয় কখনো কখনো, অর্থাৎ পাতাগুলো কিছুটা পোড়া 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 হয়ে যায়। তার জন্য সাপ গোত্রের যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। আমি কিন্তু এবছর প্রচুর পরিমাণে স্ট্রবেরি চাষ করেছি। প্রত্যেকটা প্যাকেটে, আপনারা যদি টব না থাকে ছোট বিভিন্ন প্যাকেটেও কিন্তু এই স্ট্রবেরি চাষ করতে পারেন। এই দেখুন, প্রত্যেকটা চারাই কিন্তু খুব ভালো এবং হেলদি চারা কিন্তু আমার এখানে রয়েছে। এগুলোতে এখনও ফুল আসেনি, ফুল আসবে হয়তো কিছুদিনের মধ্যেই। এবং আশা করছি এবছর এই যে 40 থেকে 50টা প্যাকেটে আমি এবং টব সহ প্যাকেটে লাগিয়েছি, প্রত্যেকটাতেই খুব ভালো ফুল এবং ফল পাবো, এই আশা রাখছি। শীতে ছাদ বাগানে স্ট্রবেরিকে আপনারা জায়গা দিতে পারেন। স্ট্রবেরি শেক, স্ট্রবেরি জুস বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। স্ট্রবেরি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, জলটাকে একটু কন্ট্রোল করতে পারলেই স্ট্রবেরি গাছ থেকে খুব ভালোভাবে আপনারা কিন্তু ফল এবং ফুল পাবেন। আর এই বিষয়ে আরও কিছু যদি কোয়ারি থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে এবং ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন। নমস্কার।